সবাইকে স্বাগতম। আচ্ছা দেখো, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন 10 মার্কের কি আসতে পারে? বৃদ্ধি ও বিকাশ, এখান থেকে এরকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এইবার প্রথম, আশা করি এবার সহজ কোশ্চেন হবে। এটা দিয়ে শুরু করলাম, এরপরে আরও জীবন বিকাশের স্তরগুলো আছে, সেখান থেকে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল। হুম, শৈশবকাল আর কৈশোরকাল আমাদের খুবই প্রয়োজন, জানার প্রয়োজন আছে। ঠিক আছে, তার আগে আমাদেরকে জানতে হবে বৃদ্ধি ও বিকাশ। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য কী। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য এবং পার্থক্য জানলে আমরা বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি, একটু আলোচনা করে দেখি যে যদি এইরকম কোশ্চেন হয় তাহলে আমরা কি করে লিখব। ঠিক আছে, একটা ভূমিকা দিব। জীবনের প্রতি মুহূর্তে ব্যক্তির মধ্যে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের প্রক্রিয়াকে কেউ বলে বৃদ্ধি, কেউ বলে বিকাশ, আবার কেউ বলে পরিণমন। ঠিক আছে, পরিণমন ভাষাটা হয় না, হুম, খুব একটা আমাদের প্রচলিত ভাষায় ব্যবহৃত হয় না। এটা ওই আমাদের শিক্ষা বিজ্ঞানের ভাষাতেই ব্যবহার হয় কেবল। ঠিক আছে? আমরা জানি বৃদ্ধি হয়েছে, ভালো একদম, বিকাশ হয়েছে, এরকম বলে থাকি। তাও আবার মানে ভালোবাসায় আরকি। চলতি ভাষায় ব্যবহার করি না। ঠিক আছে? এই কথাগুলো। একটু শুনতে অড অড লাগবে আরকি। এই কথাগুলো ব্যবহার করা হয় ইংরেজিতে, হ্যাঁ? গ্রোথ হয়েছে, হ্যাঁ? ডেভেলপমেন্ট হয়েছে ওর। এই কথাগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে চলো দেখি বৃদ্ধি কাকে বলে? হ্যাঁ, বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি বলতে আমরা একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে মানব শিশুর মানব শিশুর দেহের আকার, আয়তন, ওজন, উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বুঝি। স্বতঃস্ফূর্ত বানানটা এখানে দন্তস্বয় ফয় দীর্ঘকার হবে। ঠিক আছে? স্বতঃস্ফূর্ত। ঠিক আছে? এটা একটু দেখে নিতে হবে। হুম? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে একটা বৃদ্ধি হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন। ঠিক আছে? কিসের হয়? দেহের আকারের হয়, আয়তনের হয়, ওজনের হয়, উচ্চতার হয়। হুম? সাধারণত আমরা কি উচ্চতার পরিবর্তনকেই বুঝি যে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে? উচ্চতা ছাড়াও আয়তনে বড় হওয়া মানে যদি হয় সেটাও হলো বৃদ্ধি। জল স্তর বেড়ে গেল, আয়তন বেড়ে গেল। হুম? এটাও বৃদ্ধি। আচ্ছা, আকার, যেমন বেলুনের আকার ফুলে গেল, অনেক বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ? বলি। ওজন, হ্যাঁ? কম বেশি হওয়া। বেশি হলে কি? ওজনের বৃদ্ধি ঘটেছে। উষ্ণতার বেশি হলে, হ্যাঁ? বৃদ্ধি ঘটেছে। উষ্ণতা যদি বেশি হয়, হুম? এইসব কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৃদ্ধি হলো আয়তনগত পরিবর্তন। এই কথাগুলোই আমরা এখানে ব্যবহার করব। সহজ হবে তাহলে। বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়। হ্যাঁ? এক মানে বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়। কোনো ১ বছরে একরকম হয়, ২ বছর হলে একরকম হয়, ৩ বছর হলে একরকম হয়। ঠিক আছে? এর অনেক কারণও আছে। ঠিক আছে? আমরা যখন এই ডিটেইলসে পড়ব, তখন এর মানে নীতিগুলো পড়ব, তখন আমরা বুঝতে পারব। বোঝা গেল? আচ্ছা। অনুশীলন দ্বারা দেহের বৃদ্ধি দ্রুত ঘটে। অনুশীলন যদি করি তাহলে আমাদের দেহের বৃদ্ধির হার দ্রুত ঘটে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ? আমাদের ১৮ বছর না হলে ২১ বছর। হ্যাঁ? এর মধ্যে সীমাবদ্ধ। একেকজনের ক্ষেত্রে এক রকম হয়। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি সীমাবদ্ধ। আচ্ছা। এ এটি একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত নিরবচ্ছিন্ন ধারায় ধারা আ নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে ঘটে থাকে। ঠিক আছে? এই যে ১৮ বছর পর্যন্ত বা ২১ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ধারায়, এই যে জন্ম মানে মাতৃগর্ভে ভ্রূণ যখন স্থাপিত হয়, ঠিক আছে? আমরা যে যখন প্রাণের সঞ্চার ঘটে, তখন থেকে নিরবচ্ছিন্ন ধারায় একদম ১৮ বা ২১ বছর পর্যন্ত ঘটতে থাকে। ঠিক আছে? তারপরে আমরা কি প্রাপ্তবয়স্ক হয়ে যাই।
তারপরে আস্তে, আস্তে যখন ৪০ পার হতে শুরু করে, ৪৫ পার হতে শুরু করে, তখন কিন্তু আমাদের বৃদ্ধি হয় না। তখন কিন্তু কি হ্রাস হয়, হ্যাঁ? হ্রাস, ডিমোশন, হ্যাঁ? আস্তে, আস্তে আমাদের পার্টসগুলো ক্ষয় হতে শুরু করে। ঠিক আছে? আচ্ছা, এটাই বলছে যে ১৮ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে ঘটতে থাকে। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বলা হয়েছে এখানে। ১৮ বা ২১ বলা হয়নি। কারণ একেকজনের ক্ষেত্রে বৃদ্ধির ইয়েটা, স্তরটা একেক রকম। ঠিক আছে? আচ্ছা, বিকাশ। এবার চলে আসি বিকাশে। বিকাশ বলতে মানব শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে, বুদ্ধিতে এবং দক্ষতায় গুণগত পরিবর্তনকে বোঝায়। আচ্ছা, এটা হলো গুণগত পরিবর্তন। ঠিক আছে? কিসে? কাজের, হ্যাঁ? কাজের মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত। কেউ যদি ৬০ বছরেও শিখে, হ্যাঁ? 60 ইয়ারেও কিছু শেখে, কম্পিউটার শিখছে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ? সেটাও হলো তার কি? বিকাশ হচ্ছে। হুম? কাজের বিকাশ হচ্ছে। ঠিক আছে? বুদ্ধির বিকাশ হচ্ছে এবং এম কেউ যদি চর্চা করে যায়, হয়তো শেখেনি 45 35 এইজ হয়ে গেছে, 35 এইজ হয়ে গেছে। এতদিন সে পড়াশোনা করেনি। এখন সে পড়ছে এবং লিখতেও পারছে। তাহলে কি? তার দক্ষতার বিকাশ হচ্ছে। নতুন কিছু কাজ শিখছে। হ্যাঁ? হাতের কাজ শিখছে, সেলাইয়ের কাজ শিখছে। তাহলে তার দক্ষতার বিকাশ হচ্ছে। এইটাই হলো বিকাশ। হুম? আচ্ছা। এই চ্যাপ্টারটাকে ভালো করে শিখতে হবে। নাহলে কিন্তু পরবর্তীকালে অ্যাম সব স্টেজ অফ ডেভেলপমেন্টেরও সব পার্টগুলো একটু অসুবিধা হতে পারে। হুম? আচ্ছা, বিকাশের বৈশিষ্ট্য। বিকাশ হলো পরিণমনের ফল। পরিণমনের ফলে বিকাশ হয়। এর ফলে আচরণের পরিবর্তন ঘটে। এটি বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। হ্যাঁ? বংশধারা বলতে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মিথস্ক্রিয়ার ফলে বিকাশটা ঘটে। আচ্ছা, এটা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এই কথাটা মানে খুবই ইম্পোর্টেন্ট। জীবনব্যাপী প্রক্রিয়া। একটি শিক্ষার্থীরকে একটি শিক্ষার্থীকে জটিল ও কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে বা অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে বা অভিযোজন করতে সাহায্য করে। এটাকে বিভিন্ন রকমভাবে লিখা যায়। ঠিক আছে? আ এটা আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। ঠিক আছে? যদি বিকাশ হয় তবেই তো আচরণের পরিবর্তন ঘটবেই। হুম? আমরা আগে লিখতে পারতাম না। বিকাশ হলে তবেই তো আমরা লিখতে পারবো। হ্যাঁ? তারপরে দেখ দেখালো পরিণমনের ফল। এই টার্মগুলো একটু শুনতে একটু যারা নতুন একটু অ্যা মনে হবে পরিণমন আবার কি? পরিণমন আবার কি? আচ্ছা, যেটা ন্যাচারালি স্বাভাবিকভাবে আমাদের মধ্যে বেড়ে ওঠে। একটা গাছের মধ্যে ধরো যে ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। ঠিক আছে? হুম? এই যে লম্বা হয়েছে। ঠিক আছে? সার-টার দিয়ে ওকে লম্বা করে দেওয়া হলো। কিন্তু ও তো মোটা হতে পারবে না। ওর ন্যাচারালি যেটা মানে মোটা হওয়ার, শক্ত হওয়ার সেটা মানে সেটাই হবে। ওর চেয়ে আর বেশি হতে পারবে না। একটা আঙুল, হুম? বাচ্চা অবস্থায় ও মানে নরম থাকে। কিন্তু ওকে যদি মানে জোরে ইয়ে করা যায়, ব্যান্ড করা যায় সে ভেঙে যাবে। কিন্তু যারা একটু প্রাপ্তবয়স্ক হয় ওদের কিন্তু অনেক শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। পেশিগুলোও শক্ত হয়ে যায়। তাহলে এটাই হলো পরিণমন। স্বাভাবিক নিয়মে যেটা ঘটে। ঠিক আছে? কাণ্ডটা, গাছের এই যে কাণ্ড, একটা নির্দিষ্ট বয়স না হলে কিন্তু ভেতরের কাণ্ডটা মজবুত হয় না। সে মোটা হতে পারে সার থাকলে বেশি যদি, হ্যাঁ? গাছের গোড়ায় সার দেওয়া হয়, সে মোটা হতে পারে কিন্তু ওর ভেতরের স্ট্রেংথটা সেরকম মজবুত হয় না। ঠিক আছে? তাহলে এই যে ভেতরের জিনিসটা, হ্যাঁ? মজবুত হওয়াটা, ঠিক আছে? এটাকেই আমরা পরিণমন হিসাবে মানে ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আমরা কিভাবে লিখব? ১, বৃদ্ধি এবং বিকাশ এভাবে মানে ছক করতে পারি। আবার ছক না করেও লেখা যায়। হ্যাঁ? এইভাবে ইয়ে করে ছক না করেও লেখা যায়। এভাবে পয়েন্ট করে ১ নাম্বার দিয়ে বৃদ্ধি হলো আকার বা আয়তনের পরিবর্তন এবং বিকাশ হলো আকৃতির পরিবর্তন বা কাজের উন্নয়ন। এরকম করে লেখা যায়। বা বৃদ্ধি হলো আকার বা আয়তনের পরিবর্তন কিন্তু বিকাশ হলো আকৃতি বা
কাজের পরিবর্তন। এইভাবে লেখা যায়। আবার এখানে যেরকম করা আছে, আচ্ছা, বৃদ্ধি এবং বিকাশ ছক করে এরকম লেখা আছে। বৃদ্ধি হলো আকার বা আয়তনের পরিবর্তন। আর এইদিকেও ১ নাম্বার দিয়ে বিকাশ হলো আকৃতির পরিবর্তন বা কাজের উন্নয়ন। এভাবেও লেখা যায়। ঠিক আছে? আকৃতির পরিবর্তন, হ্যাঁ? এই যে আকৃতি, টেড়া-বেঁকা, সোজা, হ্যাঁ? এইগুলো হচ্ছে আকৃতি। ঠিক আছে? এগুলো যেন এখন আবার অ্যা 11 এর এই শেষ পর্যায়ে এসে যেন বোঝাতে না হয়। হুম? বাড়িতে একটু পড়তে হবে এগুলো। ঠিক আছে? ডিকশনারি দেখতে হবে, বাংলা ডিকশনারি। আচ্ছা, বৃদ্ধির পরিমাপ করা যায়, এর পরিমাপ করা যায়। কিন্তু বিকাশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা যায়। এটা কি? পর্যবেক্ষণ করা যায় যে তার বিকাশ কিরকম হয়েছে। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। বিকাশ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, এটা মৃত্যু পর্যন্ত ঘটে। বৃদ্ধি বলতে সাধারণত দৈহিক পরিবর্তনকেই বোঝায়। দৈহিক মানে দেহের পরিবর্তনকেই বোঝায়। ফিজিক্যালি ডেভেলপমেন্টটাকে। ডেভেলপমেন্ট আবার ফিজিক্যালি গ্রোথটাকে বোঝায়। হ্যাঁ? ডেভেলপমেন্টটাকে নয়। আচ্ছা, বিকাশ বলতে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি সমস্ত দিকের পরিবর্তনকে বোঝায়। মানে পরিবর্তন মানে মজবুতির পরিবর্তনকে বোঝায়। আচ্ছা, বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হলো গুণগত পরিবর্তন। এইভাবে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বৃদ্ধি হলো বিকাশের কারণ, কিন্তু বিকাশ হলো বৃদ্ধির ফল। হুম? বিকাশের এই বৃদ্ধি হলো বিকাশের কারণ। হ্যাঁ? এই বিকাশটা হচ্ছে বৃদ্ধির ফলেই ঘটে। ঠিক আছে? এর ফলেই ঘটে বিকাশ। ঠিক আছে? তাহলে এটা ফল, এটা কারণ। হুম? আচ্ছা, মন্তব্য লিখব আমরা। ১০ নম্বরের আসলে মন্তব্য অবশ্যই লিখবে। ১০ বা ৮ নম্বর এগুলোতে মন্তব্য অবশ্যই লিখবে। ঠিক আছে? মন্তব্য বা উপসংহার যে যার খুশিমতো লিখতে পারো। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধি ও বিকাশ দুটি আলাদা ক্ষেত্র বলে মনে হলেও উভয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশে একে অপরের সহায়ক হিসাবে কাজ করে। ঠিক আছে? একটার সঙ্গে আরেকটার পারস্পরিক সম্পর্ক বলতে গভীর সম্পর্ক। হুম? যদি একটা গাছ লম্বা হয়ে যায়, সে দাঁড়াতে পারবে না। এইজন্য বিকাশের প্রয়োজন। হ্যাঁ? গুঁড়িটাকে মোটা হতে হবে, শক্ত হতে হবে। শুধু মোটা হলেই হবে না। নাহলে সে ভেঙে পড়বে। এর মাঝখান থেকে ভেঙে পড়বে। ঠিক আছে? তাহলে অ্যাম শিশুর সর্বাঙ্গীন বিকাশে বৃদ্ধি যেমন দরকার, তেমন বিকাশেরও প্রয়োজন। শুধু লম্বা হয়ে গেলাম, বুদ্ধিতে আমার কিছু হলো না। তাহলে কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হলো না। ওর সঙ্গে বুদ্ধিরও বিকাশ ঘটাতে হবে। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হুম?